ফেনীতে কমতে শুরু করেছে বন্যার পানি, দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। এখনও স্বাভাবিক হয়নি ফুলগাজী ও পরশুরামে যোগাযোগ ব্যবস্থা। আজ বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা। ফেনী থেকে আশরাফুল আলম আকাশের রিপোর্ট, ছবি তুলেছেন স্বাধীন ইসলাম। ৬৭ বছর বয়সী নুরুল ইসলাম ফেনীতে বন্যার এমন রূপ আগে দেখেননি। শুধু নদী রক্ষার বাঁধ ভাঙেনি, ভেসে গেছে তার স্বপ্ন, ভেঙেছে মাথা গোচার ঠাঁই। সরকার আমরা এই বেড়িবাঁধটা যদি করে দেয় আমরা এটাতে খুশি, আর কিছু চাই না। আমার জন্মের পর থেকে আমি এরকম বাগনা আর দেখি না। গত বছর এই বছর ক্ষতি বেশি হয়েছে। গেল বছরের বন্যার ক্ষত কাটিয়ে উঠতে না উঠতে আবারও এমন ক্ষতি মেনে নেওয়া কঠিন বন্যা দুর্গতদের জন্য। আমরা এখানে বাঁধ রক্ষার জন্য বস্তা দিয়ে মাটি ভরাট করে দিতে লাগছিলাম। তারপর এটা রোডের উপরে পানি 2 ফুট হয়ে গেছে আর রক্ষা করতে পারিনি। ভাঙ্গার সাথে সাথে আবার আমার দুনো ঘরের মানুষ, মহিলারা ছিল, মহিলারা বাইরে চলে এসে কিছু রক্ষা করা যায় না। এখনও ফুলগাজী পরশুরাম উপজেলায় স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। আঞ্চলিক সড়কগুলো ডুবে আছে বানের পানিতে। তবে 2 দিন ধরে বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে পানি। মুহুরের যে প্রাণের তীব্রতা, বর্ষাকালে উজানে বৃষ্টি হয়, ত্রিপুরা রাজ্যে বৃষ্টি হলে আমাদের এই নদীতে যে পানি ওভারফ্লো হয়, ওভারফ্লোর জন্য এই বেড়িবাঁধটা কখনোই প্রযোজ্য না। এই নদীর ভাঙ্গার সময় পানি উন্নয়ন বোর্ড আসে, দ্রুত ভিত্তিতে বাঁধগুলা বাঁধে। আসলে কিন্তু এর আগে এই বাঁধগুলার কি সমস্যা এটা চিহ্নিত হয় না হওয়ার ফলে আমরা বারবার বন্যা আক্রান্ত হচ্ছি। বন্যায় জমে থাকা পানি কমে আসায় কিছুটা দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর প্রতিটি ঘর যেন এখন এক একটি দুঃখের গল্প। পানিতে ভেসেছে আসবাব, নষ্ট হয়েছে চাল ডাল, আর সাথে ভেঙে পড়েছে অনেকের বুকের ভিত। শনিবার সকালে বন্যা কবলিত বিভিন্ন এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা। স্থানীয়দের আশ্বাস দেন টেকসই বেড়িবাঁধ নির্মাণের। আর কয়দিন হাতে গোনা 1 2 3 4, সুতরাং আমরা এগুলির ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। পানি উন্নয়ন বোর্ড তাদের সাধ্য মতো করছে না তা না। এদিকে পানিবন্দী গ্রামের বাসিন্দাদের অনেকেই রয়েছেন আশ্রয় কেন্দ্রে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ফেনী।